ধীরে 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 যাই রে তোমার ভক্তের পানে একবার ফিরে চাই রাইতে আইসো আজিজুল বাবারে চাঁদেরি বাহায়া তোমারে বানাইয়া লাগবো আমার গলার হার চাঁদেরি রাইতে আইসো বন্ধু তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার তোমার নিজ হাতে মধু সাজায় তোমার নিজ হাতে মধু সাজাই দাসের বনে একবার ফিরে যাই তোমার ভক্তের বানে আমার যেদিন হবে বিয়া আজিজুল বাবা যাবো আপন বাড়ি বাজার হইতে কি না আইলো সাদা মার্কিন শাড়ি তোমার নিজ হাতে মধু সাজাইলো রে তোমার নিজ হাতে মধু সাজাইলো রে ও রাধার গো দুয়ারে তুমি দাসের বনে একবার ফিরে যাই রে তুমি ভক্তের বাউল চান্দিয়া সাহেবের এই অমর গানটি আপনাদের এলাকারই তো সেই বাউল চান্দিয়া বাউলের আমি ছোটবেলায় চান্দিয়া বাউলের গান দিয়েই আমার জীবনের প্রথম স্টেজ শুরু আমার বাবার সাথে যখন যাই শেষ রাতে যখন দাঁড় করে দেয় আমার বাবা আমাকে এই গানটাই মুখস্থ করেছে দুর্বিদেশি মাঝি ভাই রে ওরে মাঝি তার সরঙ্গে ধরি আমারে নিবারে নায়ো যাইতাম বাপে বাড়ি আমারে নিবারে নায়ো
বাপের বাড়ি যাওয়ার কথা বলছো? কোন বাপের বাড়ি? সেই বাপের বাড়ি। স্বামীও সে। এজন্য বলা হয় তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আমার আর কেহ। তাই বাবা, একজন গুরু ভক্ত যারা, কথাগুলি আমি এই জন্য বললাম, এখানে অনেক গুরু ভক্ত দেখে আমার ভিতরটা অনেক শান্তি হয়েছে, অনেক ভালো লেগেছে। এই জন্য আবার যদি জন্ম দেয় মালিক, আমাকে যেন একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দেয়। আমি যেন বারবার যদি আবার আসি, সে যেন সেই গুরু ভক্ত মায়ের কোলে আসতে পারি। আর মায়ের কোলে এসে আমি যেন সেই ভজনের সাধনের পাত্র হয়ে আমি আমার গুরুকে বসতে পারি। যাক চলে যাক, বেশি কথা নাই রে প্রয়োজন। বলে খাজা বাবার মাটির তলে গেল, বলো কি কারণ? খাজা বাবার মাটির তলে গেছে সাধন করতে। এই জন্য এখানে তরিকতের লোক যারা, মরা লোক যারা, তারা অনেকেই জানে, অনেকের ছোটস্থ কণ্ঠস্থ আছে, অনেক গুরু, অনেক সাধক, অনেক মহাসিদ্ধির লোক, তারা জিন্দা থাকতেই মাটির নিচে চিল্লা করে যায়। কেউ 40 দিনের করে, কেউ 39 দিনের করে, কেউ 41 দিনের করে। ওইটা হলো যেটা থাকতেই মুর্দার বসন, জিন্দা দেহে মরার বসন কে তোমায় পড়ালো শুনি। এই সাধনে বসলে, নিরিখে বসলে, তখন গুরুর রঙে সে রং ধরে যায়। তখন সে আমাতে আমি ভুলে, তখন তুমি হয়ে যায়। একটা পর্যায়ে আমি ছাড়া আর কিছুই হয় না, যেটা বলেছিল মনসুর ইল্লাস আয়নাল হক, অর্থাৎ আমি শুনি। এটা সে বলে না, তার ভিতর থেকে আসে। তাই ওই জায়গায় আমি কথাটা রাখলাম। দেখতে দেখতে সুখের নিশি গেল পোহাইয়া, তবে একটা ভাবের মাইরামি যাব রে মারিয়া। আপনি খাল গাইটা কুমির আনছেন, আপনি জানেন না কুমিরে পাইলে কি করে? আপনি কুমির আনছেন যাই না, সেটা আপনি আনবেন হলো মুরগি, আপনি আনবেন ছাগল, যেটা আপনার কথা শুনবো। আপনি আনছেন কুমির, কুমির তো কামড়াইব। আপনার শেষ একটা বাড়ি আপনাদের দেই, আপনি একটু কোয়েন তো। আমার বরবীর আব্দুল কাদের জিলানির কাছে এক ভক্ত কয়, হুজুর বলেন তো মারফত কারে কয়? বরবীর কয় কে? এটা তো জানার বেশি দরকার, তো বেশি দরকার, তাই নাকি? কহ তাহলে আমি এই জীবিত থাকতে, পৃথিবীতে ধরা দামে থাকতে আমি তোকে এই জিনিসটা আমি বলতে পারবো না। তবে তোকে একটা কথা বলি, তুই এটা শুনতে চাস না দেখতে চাস? যেটা দেখতে পারা যায় ওটা কে শুনে? তাহলে আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তুই মারফতটা দেখে নিবি। আমি তো জানতে চাই বরফের মারফত সম্বন্ধে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে সে কিভাবে দেখে। নিজ দিয়ে আমার বাবুল ভাই কয়, আরে এই কথা তো আমি আরো এই 15 বছর আগে কয়ে দিয়েছি, এই চালানো ঢুকে গেছে গা। আরে আমার 4-5টা ডায়রিয়া রয়েছে, আমি এই ডায়েরি বুঝে পাই না, যে আমি প্রশ্ন করি ওই ডায়েরিতে এই জবাব যায় দেয়, আমি বুঝে নেই ডায়েরি হার কাছে। এই জবাবটা দিলেও বুঝেন ডায়েরিটা পেয়ে আছে। বাবা, ওবেল বসে গান তো আমি